আজকে আমি সারাদিন রথের দিন কি করলাম আর আমাদের এখানকার ছোট বড় রথ আর রথের মেলা কেমন হয়, ছোটোবেলাকার স্মৃতি সব কিছুই জড়িয়ে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো গুড মর্নিং। সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছিলাম একটু দোকানে। তো সকালবেলায় উঠে প্ল্যানিং হলো বাড়িতে আজকে একটু পুজো দেওয়া হবে, ওই জগন্নাথ ঠাকুর আর গোপালদেরকে একটু ভোগ দেবে মা বললো। তো আমি ভাবলাম যেহেতু একটা ভালো দিন আছে তাহলে গোপালদের জন্য দুটো জামা বানাই। যেহেতু গোপালদের জগন্নাথ ঠাকুর বা বেশিরভাগ ঠাকুরের জামা আমি বানাই, নিজে হাতে সেলাই করে বানাই। তো ভাবলাম বানাই, কিন্তু আজকে সময় অনেক কম ছিল, 5 জনের জন্য জামা বানাতে হতো। সেই জন্য আমি ভাবলাম ছদ্দির কাছে একটু দিয়ে আসি। নিচের যে মুড়ে যে সেলাইটা দিতে হয় ওকে বলেছিলাম তাহলে তুই একটু করে দে। তো কাকিতে বাড়িতে এসে যে কাকিতে ব্যালকনি থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দেবো। আর ছদ্দি এখানে সেলাই করে দিচ্ছিলো, সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে এই যে এই কাপড়গুলো দিয়ে বানাবো। আর আমি এই জন্যই নিচে লেস বসাবো, তো সেই লেসটা আনতে দোকানে গেছিলাম। তো দেখো লেস নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে নেব আমি দুটো নাইটি। আমার নাইটি রয়েছে, কিন্তু তাও এখন বর্ষাকাল তো একটা দুটো বেশি লাগে, সেই জন্য ভাবলাম আরও দুটো নিয়ে নিই। সেই জন্য বাড়িতে ডেকেছিলাম বলতে মা গিয়েছিল নিয়ে এসেছিলো, তো ওটা একটু প্রবলেম ছিল বলে আবার বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম। তো এই দেখো এই জামাগুলো বানাচ্ছিলাম, গোল্ডেন কালারের লেস আর এই ব্লু কালারের লেসটা আর এই ইয়েলো কালারের লেসটা নিয়ে এসেছি। ঠাকুরের ড্রেসগুলো কেমন হলো অবশ্যই জানাবে। এখানে আমার ভাইকে বললাম একটু মালাগুলো গেঁথেতে, তো ভাই এখানে বসে বসে মালাগুলো গেঁথে দিচ্ছিলো। সব জামা বানিয়ে সেলাই করে এতটাই ক্লান্ত হয়ে গেছে আর ইচ্ছে হলো না, তাই ভাইকেই বললাম। মা এখানে বানাচ্ছিল ঠাকুরের জন্য পায়েস। তো দেখো কাজু কিশমিশ চলে গেল, এরপরে মা দিয়ে দিল কাজু কিশমিশ, তেজপাতা আর গুড়ের বাতাসা দিবে। পায়েসে না আমরা মেনলি গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা খাই, চিনি দিয়ে খাই না। গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা খেলে পায়েসের টেস্টটা খুব ভালো হয়। তো দেখো মা এখানে বাতাসা দিয়ে দিল, আর এই যে পায়েস রেডি হয়ে গেছে। আর একদিকে রেডি হচ্ছিলো আর একদিকে আমি ঠাকুর ঘরে বসে বসে সমস্ত ঠাকুরের শৃঙ্গারগুলো বা জামা কাপড় পরানোর এগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছিলাম। তো শৃঙ্গারগুলো কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে। ড্রেসগুলো আমি নিজে হাতে বানিয়েছি, তোমাদের তো তখন শেয়ার করলাম। আর এই দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে ওই যে বললাম একটা দিদির স্বাদ আছে আজকে, তো ওখানে যাব খেতে। তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শন করে এবার তোমাদেরকে বেরিয়ে পড়লাম এই পাশের বাড়িতে। তো সেরকম রেডি হইনি, গরমের মধ্যে তো আর রেডি হতে ভালোই লাগছিল না, এমনি নর্মাল যেরকম থাকি ঘরে সেই অবস্থাতেই এই পাশের বাড়িতে যাচ্ছিলাম খেতে। তো একদমই বেশি ডিস্টেন্স নেই, ঘরের সামনে থেকে বেরিয়ে ওই যে সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে যাব। তাই জন্য আর সেরকম সাজগোজ কিছুই করিনি। তো চলো আমরা যাই। এই দেখো প্রায় পৌঁছেই গেছি বাড়িতে।
এই যে বাড়িতে এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছে, তো আমরাও গিয়ে খাওয়া দাওয়াটা সেরে বাড়িতে এসে একটু ঘুমিয়ে গেছিলাম। একটু রেস্ট না নিলে শরীরটা একটু ক্লান্ত হয়ে যেত, যেহেতু দিনটা একটু হেক্টিক আছে, বিকেলে আবার একটু মেলায় যাব, সেই জন্য একটু ঘুমিয়ে নিলাম। ঘুমে থেকে উঠেই চলে গেছিলাম একটু দোকানে কি আনতে যেন, বেশ তো রাস্তা দিয়ে দেখি রথ যাচ্ছে, তো তোমাদের জন্য আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম। দেখো আমাদের এখানে না আগে একদমই রথ হতো না, গ্রামের মধ্যে আসতো না, দূরে হতো, সেখানে আমরা মেলা দেখতে যেতাম, তো রথের যে টানটা সেটা একদমই দেখতে পেতাম না। তো এই কিছু বছর ধরে পাড়া থেকে দু একজন রথ বের করছে। তো দেখো প্রথমে একটা ছোট রথ দেখালাম, বাচ্চারা নিয়েছিল, আর এই একটা রথ বেরিয়েছে, এরপরে আরও একটা আসবে। এই দেখো এই একটা রথ যেটা নতুন বেরিয়েছে, এই 2-3 বছর হলো। তো এই বছর হয়তো আমার প্রথম দেখছি, আমি আগে হয়তো রথের দিনে ঘুমিয়ে থাকি, তো অত মনে নেই সেরকম একটা, কিন্তু আমি প্রথম দেখলাম। তো এইখানে রথটাকে দাঁড় করিয়ে সব পাড়ার কাকিমা জেঠিমারা সবাই ওই মানে ধূপ ধুনো দেখাচ্ছিলো, আর আমার এখানে দিচ্ছিলো প্রসাদ, তো আমি একটু প্রসাদও নিয়ে নিলাম। আর এখানে সবাই দাঁড়িয়ে রথ দেখছিলো, আর এখানে সবাই ধূপ ধুনো দিচ্ছিলো, আরতি করছিল। তো সবার আরতি করা হয়ে যাবে আর রথ নিয়ে এখনই চলে যাবে। এই রথটা নিয়ে যাওয়ার পরে আমাদের একটা ছোট্ট পুচকি একটা রথ আছে, তো আমরা ওটা একটু নিয়ে বেরোবো। এই দেখো রথটা নিয়ে চলে গেল, এরপর আমরাও বেরোবো। আমরা বেরিয়েই গেছিলাম, রাস্তায় এসে একটু দাঁড়িয়েছিলাম। তো এই দেখো আমরা রথ নিয়ে বেরিয়েছি, ছোট্ট একটা খুদে রথ আমাদের। তো আমরা নিয়ে বেরিয়েছি রথটা, বেশি দূর একটা যাবো না, এই বাড়ির সামনে একটা রাস্তা আছে, এই বাড়ির মন্দিরটা যেইখানে, বাড়ির মন্দিরটা তো তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, তো অত দূরই যাবো। আর আজকের বিকেলে ওয়েদারটা না এতটা ভালো হয়েছিল কি বলবো, সেরকম একটা বৃষ্টি হয়নি জানো তো, রথের দিন যে খুব ঝমঝমে বৃষ্টি হয় সেরকমও হয়নি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা করেছিল। এই দেখো কথা বলতে বলতে বাড়ির মন্দির অবধি চলে এসেছি আমরা। এখানে এসেই সবাই প্রণাম করে এখান থেকে আবার রথ নিয়ে বাড়ি যাব। আর আমি এখানে প্রণাম করে নিলাম, আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখানে বাড়ির মন্দির। তো চলো এইবার রথটা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ কেমন সন্ধে হয়ে এসে, রথটা যেহেতু ছোটো আর অনেকটাই দূর অবধি এসেছি আমরা, তো একটু নিয়ে আসতে একটু লেটই হয়ে গেল বলতে পারো। তো যাই হোক, এই সন্ধে করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আমরা যাব মেলায়। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার মেলার দিকে যাব। তো বাড়িতে গিয়ে ভোগের যে পায়েসটা ছিল ওটা একটু সন্ধেবেলায় নিয়ে খেয়েছিলাম, খেয়ে দিয়ে এই যে বেরিয়ে এসেছি মেলার জন্য টোটোতে করে। রাস্তায় টোটোতেই আছি, টোটোটা জানো তো আজকে পুরো যে প্রপার মেলা তত তো যাইনি, রথের টান হচ্ছিল আমরা যখন গেছি। বহু বছর হয়ে গেল রথের টান দেখিনি, ওই অনেক বছর না আসা হয় না, তো একটু লেট করে আসি 8টা-9টার দিকে, তাই আর রথের টান দেখতে পাই না। তো এই বছর একটু সকাল গেছিলাম বলে রথের টানটা দেখতে পেয়েছি। তো আমরা যখন গেছিলাম রথের টান হচ্ছিলো, তাই টোটোটা খুব ভিতর অবধি ঢোকেনি, এই অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিল। তো এখন মেলা অবধি আমাদেরকে কিছুটা রাস্তা হেঁটেই যেতে হবে। তো চলো টোটো ভাড়াটা দিয়ে আমরা হাঁটতে শুরু করেছি এই রথের মেলা অবধি। প্রায় হাঁটতে আমরা অনেকটা দূরই চলে যাব, মানে মোটামুটি এখানে মেলার শেষ দিকটা, আর মেলাটা যেখানে প্রপার হচ্ছে ওইখানটা একটু দূরে যেখানে আমরা নামিয়েছি। তো চলো এবার হেঁটে যাওয়া যায়। আর এই জায়গাটায় না আমরা আগে খুব আসা যাওয়া করতাম, আগে যখন স্কুলে পড়তাম তখন এই সব দিকে রোজই আসা যাওয়া, এখন আর আসা যাওয়া হয় না অতটা, তাই সব কিছুই যেন নতুন লাগছে। মানে চারিপাশে ঘর বাড়ি নতুন হয়েছে আজ 2-3 বছরে, সেই জন্য। তো দেখো প্রায় হাঁটতে চলেই এসেছি। আর ওই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই এত ভিড় ছিল আজকে, মানে কি আর বলবো। এই যে দেখো মেলার কাছাকাছি চলে এসেছি, এখান থেকেই টুকটাক দোকানপাট বসেছিল। এই যে সামনে একটা কাজ জেঠিমা ব্লাউজ বিক্রি করছে। আর এই দেখো এই হচ্ছে আমাদের রথতলা, এখানে আমাদের দুর্গাপুজোর সময় দুর্গা মন্দির আছে, দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়। এই দেখো দোকানের বেলুন পাট কত কিছু, আর এত ভিড় যে তোমাদেরকে কি আর দেখাবো বলো। এই যে টুকটাক ছোটোখাটো কয়েকটা দোকান বসেছিল। আর এই মেলাটায় না প্রচুর মাটির জিনিস পাওয়া যায়, চলো তোমাদেরকে দেখাবো। এগুলো তো মেলার দোকান, এগুলো তো সব মেলাতেই থাকে। আমাদের এই মেলার আসার মেন কারণটা হচ্ছে এই মেলায় খুব সুন্দর মাটির জিনিস পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আরও ভালো জিনিস পাওয়া যেত। এবার শুনছি মানে বিক্রি হচ্ছিল, কিন্তু সন্ধ্যের দিক করে না অনেক বিক্রি হয়ে গেছে আমাদের আসার আগে। ওই 5টা-6টা থেকে যখন বিকেলবেলা নিয়ে বসেছিল তখনই সব বিক্রি হয়ে গেছে। তো এই দেখো চলে এসেছি আমরা, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর মাটির বউ, বুড়ো দাদু, তারপরে অনেক কিছু ঠাকুর বানিয়ে বিক্রি হচ্ছিল। ওই যে সামনেটা একটা ভিড় দেখতে পাচ্ছ, চলো ওইখানটায় তোমাদেরকে নিয়ে যায়। এত সুন্দর একটা জিনিস, অপূর্ব, সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। এই দেখো এই দোকানেও কত মাটির জিনিস, বাড়ির সামনে সবাই যে যার মতো ঠাকুর বানিয়ে নিয়ে বসেছিল।
আর এই যে এই কাকুটা নিজে হাতে বানিয়েছে এই মূর্তিগুলো। পুরো মেলার মধ্যে এই একটা দোকান যেখানে এত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছিল। সবারই হাতের কাজ খুব সুন্দর, কিন্তু এইগুলো হচ্ছে পুরোই অপূর্ব। দেখতে পাচ্ছ কাছ থেকে কি সুন্দর লাগছে দেখতে। তারাও একটু ভালো করে ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখায়। দেখো চোখ, নাক, কান, মুখ, শরীরের রং গঠন সব কিছুই অপূর্ব লাগছে, সুন্দর দেখতে। এবার চলো রাস্তার ওই পারে চলে যাই। ওই পারে গিয়ে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে অনেক সিংহ, বুড়ো দাদু, বউ বিক্রি হচ্ছিল। আর এই ভাইটা এই গাড়িগুলো বিক্রি করছিল। আমাদের এখান থেকে একটা কাকি আর একটা ভাই গেছিলো আমার সাথে, তো ওই কাকিটা একটা গাড়ি নিল। তো এখান থেকে নিয়ে আমরা আবার মেলার উল্টো সাইড দিয়ে হাঁটতে হাঁটতে, উল্টো দিকে হাঁটতে হাঁটতে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো হেঁটে হেঁটে ওই যে সামনে একটা দোকান আছে, ওই দোকানটায় যাব। ওই দোকানে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। আর একটু ছিল কিছুটা, কিন্তু আমরা যাইনি জানো তো, অসম্ভব ভিড় আর খুব গরম লাগছিল। এই দেখো এই দোকানে একটা ঘোড়া, সবগুলোই ঘোড়াই বিক্রি হচ্ছিলো এই দোকানে। দাঁড়ান সামনে থেকে দেখাই একটু। এই দেখুন ঘোড়াগুলো। তো এই বেশিক্ষণ না ভিডিও করতে পারিনি জানো তো, এত ভিড়। আর যাকে ঘিরে আজকে এত কিছু তাকে না দেখালে হয়। যাই হোক, এই যে আমাদের রথ সামনে, তো কাছ থেকে একটু দেখাবো। রথটা এখন টেনে ওইখানটায় এনে দাঁড় করালো। তো অসম্ভব ভিড় আছে, আমরা একটু ফাঁকার পর হলে তখনই যাব। তো ততক্ষণ আমি এইখানটাই তোমাদেরকে দেখাই। এই যে দেখতে থাকো, এই যে আমার মা। আর এইখানে না সব বাচ্চারা সেজেগুজে নাচ করছিল। ওই দেখো দূরে দেখতে পাবে, একটু দেখালাম তোমাদেরকে। ওই রথের সামনে কীর্তন হচ্ছিল, কীর্তনের সাথে সাথে ওরা নাচ করছিল। আর এই যে আমাদের দুর্গা মন্দির, এইটুকুনি জায়গায় দেখতে পাবে কত ভিড়, কত লোকের সমাহার হয়েছে ছোট্ট একটু জায়গার মধ্যে। গরমও ছিল সেদিন অসম্ভব, মানে এত গরম লাগছিল কি আর বলবো। আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য সেরকম কিছু আর খাওয়া দাওয়া করিনি। আমরা একটু ফুচকা আর একটু ঘুগনি আর একটু আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। কিন্তু আমি খাইনি, কাকি আর মা খেয়েছিল। আমি তো একটু আইসক্রিম খেয়ে বাড়ি এসেছি। আর এইখানে ওরা নাচ টাচ করে ক্লান্ত হয়ে গিয়ে একটু বসেছিল। আর এইখানে আমি একটু নিজের ক্লিপ নিচ্ছিলাম। মাকে বললাম একটু ফটো তুলবে, একটু তাকাও, তো দেখতে পাবে, মাও তাকাবে। আর অসম্ভব ভিড় হয়েছিল। এই দোকান থেকে আমরা মনে হয় এখানে কিছু একটা নিচ্ছিলাম, সেই জন্য মায়ের সাথে কথা বলছিলাম। আর এই দেখো মা আর কাকি আর ভাই ছিল, তিনজন মিলে। তো ওই খাওয়া দাওয়া টুকটাক করে, কেনাকাটা সেরকম কিছু করব না জানো তো। বাড়ি যাওয়ার সময় দুটো পুতুল নেবো, একটা আমার জন্য আর একটা দিদির মেয়ের জন্য। আমি একটা ডোরেমন নিয়েছিলাম, আর দিদির মেয়ের জন্য একটা মিকি মাউস, সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। এই দেখো রথের কাছে চলে এসেছি, ফাঁকা হয়েছে একটু, খুব ফাঁকা বলবো না, তাও মোটামুটি ফাঁকা হয়েছে। এই যে আমাদের এখানকার রথ, আর এই যে বলরাম, এই যে সুভদ্রা দেবী, আর এই যে আমাদের জগন্নাথ দেব। তো এই দেখো আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম। এত ভিড়ের মধ্যে কোনো রকম একটু ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করে এসেছি ঠাকুরের কাছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে যাওয়ার সময় পুতুল দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।